প্রিয় অংশগ্রহণকারী, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখানোর জন্য প্রয়োজন সঠিক শিক্ষণ পদ্ধতি, যা শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ। আধুনিক যুগে ডিজিটাল কন্টেন্ট এক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কন্টেন্ট হতে হবে শিক্ষার্থীদের বয়স ও মানসিক বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কন্টেন্টের বিষয়বস্তু হতে হবে আকর্ষণীয়, বর্ণময় এবং উপস্থাপন হতে হবে গল্পের মতো করে। এতে তারা শিখতে আগ্রহী হবে এবং সহজে মনে রাখতে পারবে। এজন্য একজন শিক্ষকের অবশ্যই পেডাগজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পেডাগজি হলো সেই শিক্ষণ পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের শেখানোর প্রক্রিয়া কার্যকর ও ফলপ্রসূ হয়। আর তাই ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হলে আমাদের পেডাগজির মূলনীতি অনুসরণ করতে হবে। বিষয়বস্তু, কন্টেন্ট এবং পেডাগজি শিক্ষার ক্ষেত্রে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং এই দুটির সম্পর্কই হলো শিক্ষাদান প্রক্রিয়ার মৌলিক ভিত্তি। যেমন বিষয়বস্তু হলো যা শেখানো হয়, যেমন গণিত, বিজ্ঞান, ভাষা ইত্যাদি, এবং পেডাগজি হলো শিক্ষাদানের কৌশল বা পদ্ধতি যা শিক্ষককে শিক্ষার্থীদের শেখানোর জন্য প্রয়োগ করতে হয়। একজন শিক্ষক যদি কোনো বিষয়ের গভীর জ্ঞান রাখেন, তবে পেডাগজির কৌশল বা পদ্ধতির মাধ্যমে তিনি সেই বিষয়টি শিক্ষার্থীদের কাছে আরও সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করতে পারেন। পেডাগজির উপযুক্ত কৌশল ব্যবহার করে শিক্ষার্থীকে বিষয়ের বিভিন্ন দিক বোঝানো যায়। বিষয়বস্তু অনুযায়ী পেডাগজির ধরনও বদলায়। যেমন গণিত শেখাতে সমস্যা সমাধান পদ্ধতি বেশি কার্যকর হতে পারে, আবার ইংরেজি শেখাতে আইপিটি, ইনপুট, প্র্যাকটিস অ্যান্ড টাস্ক পদ্ধতি কাজে লাগানো যেতে পারে। বিষয়বস্তুর জ্ঞান, পেডাগজিক্যাল জ্ঞান এবং প্রযুক্তিগত জ্ঞান, এই তিনটির সংমিশ্রণকে বলে টিপিএসিকে, টেকনোলজিক্যাল পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ মডেল, যা শিক্ষায় বিষয়বস্তু ও পেডাগজির সম্পর্ক বুঝতে সহায়তা করে। সুতরাং বিষয়বস্তু ও পেডাগজির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং তারা একসাথে শিক্ষার সফলতা নিশ্চিত করে। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীগুলোতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়, যেমন বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ আরও বেশ কিছু। বিষয়বস্তুর ভিন্নতা ও বৈচিত্র্যতা, ভৌগোলিক প্রেক্ষাপট সহ নানা কারণে প্রতিটি বিষয়ভেদে শিক্ষককে ভিন্ন ভিন্ন বা কখনো কখনো সমন্বিত পদ্ধতি অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হয়। আর এই জাতীয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ তারা মাঠ পর্যায়ে পেয়ে থাকেন। তাই শিক্ষক যখন বিষয়ভিত্তিক কোনো কন্টেন্ট বানাবেন, তখন তাকে ওইসব বিষয়ভিত্তিক শিখন শেখানো পদ্ধতি মাথায় রাখতে হবে। এখন আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সকল বিষয় বিবেচনায় একটি সাধারণ ও সরল কন্টেন্ট কিভাবে বানাতে হয় বা পরিকল্পনা করতে হয় তা দেখব। তবে মনে রাখতে হবে, এটি কোনো মডেল বা আদর্শ নয়, এটি একটি সাধারণ চিন্তা। আপনি শিক্ষক হিসেবে এখান থেকে একটি ধারণা পেতে পারেন এবং এই চিন্তাকে আরও উন্নয়ন ঘটিয়ে বা পরিবর্তন করে বা পরিমার্জন করে আপনার মতো করে আরও উন্নত ও সুন্দর কন্টেন্ট বানাতে পারেন। আমরা বিশ্বাস করি আপনার সেই সক্ষমতা রয়েছে। তাহলে চলুন দেখি পরিকল্পনাটি কেমন হতে পারে। স্বাগতম। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বা কুশল বিনিময়ের অংশ হিসেবে প্রথমে একটি স্বাগতম বা শুভেচ্ছা স্লাইড ব্যবহার করতে পারেন। শিক্ষক পরিচিতি। এরপর দ্বিতীয় স্লাইডে শিক্ষক হিসেবে আপনি আপনার পরিচিতি দিতে পারেন। স্ক্রিনে একটি নমুনা স্লাইড দেখতে পাচ্ছেন। এখানে আপনার নাম, পদবি, বিদ্যালয়ের নাম ব্যবহার করতে পারেন। এই স্লাইডটি ব্যবহারের কারণ হলো আপনি কন্টেন্টটি শিক্ষক বাতায়নে আপলোড করতে পারেন বা আপনাদের শিক্ষকদের যে কোনো কমিউনিটিতেও দিতে পারেন। পাঠ পরিচিতি। এরপর আজকের পাঠের বিষয়বস্তু নিয়ে একটি স্লাইড ব্যবহার করতে পারেন। যেমন এখানে একটি নমুনা স্লাইড দেখতে পাচ্ছেন। এখানে বিষয়, শ্রেণী, পাঠ শিরোনাম, পাঠ বা পাঠ্যাংশ সম্পর্কিত তথ্য সংযুক্ত করতে পারেন। এই স্লাইডটি আপনি শিক্ষক সংস্করণের সাথে মিল রেখে আগে পিছেও রাখতে পারেন, কারণ এই স্লাইডটি শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য নয়। ক্লাস পরিচালনার সময় স্লাইডটি হাইড করে রাখবেন। শিখন ফল। এরপর আজকের পাঠের শিখন ফল স্লাইডে সংযুক্ত করে এই স্লাইড তৈরি করুন। স্ক্রিনে যেমন বাংলা বিষয়ের কন্টেন্টের একটি নমুনা স্লাইড দেখতে পাচ্ছেন। শিখন ফল অবশ্যই প্রাথমিক শিক্ষাক্রম বা শিক্ষক সংস্করণ থেকে সংগ্রহ করতে হবে। এই স্লাইডটিও শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য নয়।
ক্লাস পরিচালনার সময় এটিও হাইড করে রাখবেন। শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি। এরপর শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি করতে এক বা একাধিক স্লাইড যুক্ত করতে পারেন, যেখানে ছবি, ভিডিও, পাজল, গেম ইত্যাদি সংযুক্ত করে শিক্ষার্থীদের সাথে একটি ইন্টারেক্টিভ পরিবেশ তৈরি করতে পারেন। কিছু প্রশ্নের অবতারণা করুন যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান যাচাই করতে পারেন। স্ক্রিনে যেমন একটি নমুনা স্লাইড দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষক একটি ভিডিওর সাথে কিছু প্রশ্নও যুক্ত করেছেন। স্লাইডটি তৈরির সময় শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি এমন কোনো টাইটেল ব্যবহারের প্রয়োজন নেই। শ্রেণীতে আবেগ সৃষ্টি বা শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি হলে আজকের পাঠ ঘোষণার জন্য একটি স্লাইড ব্যবহার করতে পারেন। শিখন শেখানো কার্যাবলীর উপস্থাপন। এরপর এক বা একাধিক স্লাইড ব্যবহার করতে পারেন আপনার শিখন শেখানো কার্যাবলী পরিচালনার জন্য। বিষয়বস্তু উপস্থাপনা সহজতর ও ইন্টারেক্টিভ করতে ছবি, অডিও, ভিডিও এবং অ্যানিমেশনের সমন্বয় ব্যবহার করে শিক্ষার্থীদের কৌতূহল বাড়ানো যায় এমন সব স্লাইড ব্যবহার করুন, যেন ইন্টারেক্টিভ স্লাইড শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়ায়। এক কথায়, এই অংশে শিক্ষার্থীদের পাঠে সম্পৃক্ত করার জন্য চিন্তার উদ্রেক ঘটায় এমন সব স্লাইড ব্যবহার করা জরুরি। স্লাইডগুলো তৈরির সময় শিখন শেখানো কার্যাবলীর উপস্থাপন স্লাইডে এমন কোনো টাইটেল ব্যবহারের প্রয়োজন নেই। এই অংশের স্লাইডগুলি কেমন হয় বা বিষয়বস্তু ও পাঠ পরিকল্পনার আলোকে কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে ধারণা নিতে শিক্ষক বাতায়ন থেকে শিক্ষকবৃন্দ কর্তৃক তৈরিকৃত বিভিন্ন বিষয়ের কন্টেন্ট দেখুন। পাঠ্য বইয়ের সাথে সংযোগ। এই পর্যায়ে পাঠ্য বইয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি স্লাইড ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে মূলত বাংলা ও ইংরেজির ক্ষেত্রে শিক্ষক আদর্শ পাঠ বা সরব পাঠ পরিচালনা করে থাকেন। অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে পড়তে বলেন। শিক্ষার্থীদের পঠনে ঘাটতি থাকলে শিক্ষক পড়তে সহায়তা করে থাকেন, তাই এই স্লাইডটির ব্যবহার সম্পূর্ণ শিক্ষক তার মতো করে করেন। তবে স্লাইডটি তৈরির সময় পাঠ্য বইয়ের সাথে সংযোগ এমন কোনো টাইটেল ব্যবহারের প্রয়োজন নেই। দলগত, জোড়ায় বা একক কাজ। শিক্ষার্থীদের যদি দলীয়, জোড়ায় বা একক কাজ দেন তাহলে এই পর্যায়ে স্লাইডে সেই বিষয়ে নির্দেশনা দিতে হবে। আর যদি স্লাইডের মাধ্যমে সেশনটি ইন্টারেক্টিভ করতে চান তাহলে সেই মোতাবেক এক বা একাধিক স্লাইড তৈরি করুন। নিচু স্বরে পাঠ। যদি সকল শিক্ষার্থীর পঠন দক্ষতা ভালো হয়ে থাকে তবে এই পর্যায়ে পাঠ্য বই নিচু স্বরে পাঠ করার নির্দেশনা দিয়ে একটি স্লাইড ব্যবহার করতে পারেন। সকল বিষয়ের ক্ষেত্রে শিক্ষক এটি করতে পারেন। তবে স্লাইডটি তৈরির সময় নিচু স্বরে পাঠ এই জাতীয় টাইটেল ব্যবহারের প্রয়োজন নেই। মূল্যায়ন। এই পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য শিখন ফল অনুসরণ করে একাধিক স্লাইড তৈরি করতে পারেন। তবে স্লাইডগুলো যতটা পারা যায় ইন্টারেক্টিভ করে তৈরি করতে হবে। এই জন্য অ্যানিমেশনের ব্যবহার করে মিল অমিল, শূন্যস্থান, বিঙ্গো গেম, এক কথায় উত্তর, সত্য মিথ্যা, ছক পূরণ ইত্যাদি পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করুন। পরিকল্পিত কাজ বা বাড়ির কাজ। বিষয় বিবেচনায় এখানে একটি পরিকল্পিত বা বাড়ির কাজ দিতে পারেন। বিষয় স্লাইডে সম্পূর্ণ নির্দেশনা থাকবে। সবশেষে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে একটি স্লাইড ব্যবহার করতে পারেন। এতক্ষণ আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট তৈরির একটি সাধারণ পরিকল্পনা দেখলাম। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আর তা হলো শিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফিডব্যাক। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের কাজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায়। এটি একটি অ্যাডভান্টেজ, তাই তাদের ভুল শোধরাতে এবং শিক্ষণ প্রক্রিয়া উন্নত করতে স্লাইডে ফিডব্যাকের ব্যবস্থা রাখতে হবে বা শ্রেণী কার্যক্রম চলাকালে এটি খেয়াল রাখতে হবে। সর্বোপরি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া হতে পারে মজাদার, কার্যকরী এবং দীর্ঘমেয়াদী। পেডাগজির মূলনীতি অনুসরণ করে কন্টেন্ট তৈরি করলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ এবং দক্ষতা বাড়বে এবং তারা সহজে পাঠ্য বিষয়বস্তু আয়ত্ত করতে পারবে।
পরবর্তী পাঠে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরির বিবেচ্য বিষয়সমূহ কি কি সে সম্পর্কে ধারণা লাভ করতে পারব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।